আজকের টপিক হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তো এই ভিডিওতে আমরা কার্ডিয়াক সাইকেল যে টপিকটা আছে সেটা ডিটেলসে পড়বো, বাংলাতে এক্সপ্লেন করব। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নেট দেবে তাদের জন্য খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। কার্ডিয়াক সাইকেল। হাউ ডাজ দ্য হার্ট ফাংশন, কীভাবে যে আমাদের হার্ট আছে সেটা কাজ করে। লেট আস টেক এ লুক। টু বিগিন উইথ, অল দ্য 4 চেম্বার অফ হার্ট are in a relaxed state. They are in joint diastole. তো কী হলো, আমরা মনে করি যে হার্টের যে 4টে চেম্বার আছে, দুটো আর্টেরিয়া দুটো ভেন্ট্রিকল, সবাই রিল্যাক্সড স্টেজে আছে, সবাই কি ডায়াস্টলে অবস্থায় আছে। দুটো পার্ট থাকে, একটা সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ। তো ডায়াস্টল অবস্থায় আছে, রিল্যাক্স অবস্থায় আছে 4টে চেম্বারে। এবার শুরু হচ্ছে। As the tricuspid and bicuspid valves are open, blood from the pulmonary veins and vena cava flows into the left and right ventricle, respectively through the left and right atria. তো কি হচ্ছে যে একটা হার্ট আছে, তো হার্টটা আঁকা যাক, যতটা বোঝার জন্য সুবিধা ততটা আঁকা হচ্ছে। তো এটা সুপিরিয়র ভেনা কাভা, এটা ইনফিরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে পালমোনারি আর্টারি। 4টে থাকে। তো কী হচ্ছে, এটা রাইট আর এটা লেফট সাইডে, সব রিল্যাক্সড অবস্থায় আছে। তো সুপিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আর ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড রাইটে এলো, আর পালমোনারি ভেন যেগুলো আছে মানে ফুসফুস থেকে ব্লাডটা লেফট অ্যাট্রিয়াতে এলো। তো এবার কি হলো যে এখানে ব্লাডটা ফিল হয়ে গেছে। তো এখানে কি ট্রাইকাসপিড ভালভ আছে আর এখানে বাইকাসপিড ভালভ আছে। তো এই দুটো ভালভ কী হলো, ওপেন হয়ে গেল, খুলে গেল। তাহলে কী হলো, এই ব্লাডটা এখান থেকে রাইট অ্যাট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকালে গেল, আর লেফট অ্যাট্রিয়া থেকে লেফট ভেন্ট্রিকালে গেল। তো এটাই বলা হয়েছে এখানে, দ্য সেমিলিউনার ভালভস আর ক্লোজড অ্যাট দিস স্টেজ। এই অবস্থায় কী আছে যে ব্লাড তো এবার ভেন্ট্রিকালে ফুল হচ্ছে, তো ভেন্ট্রিকাল তো পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু কি সেমিলিউনার যে ভালভ আছে, সেমিলিউনার ভালভ বা অধচন্দ্রাকৃতির যে ভালভগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ আছে। যতক্ষণ পর্যন্ত ভেন্ট্রিকালগুলো পুরোপুরি লোড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেমিলিউনার ভালভগুলো বন্ধ থাকবে। The SA node now generates an action potential which stimulates both the atria to undergo a simultaneous contraction, the atrial systole. এবার কী হচ্ছে, এখানে যে এসএ নোড ছিল সেই এসএ নোডটা কী হলো, একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করলো। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করলে কী হবে যে এখানে একটা সংকোচন কাজ করবে, একটা ফোর্স কাজ করবে দুটো অ্যাট্রিয়াতে ফোর্স কাজ করার পরে কী হবে যে ব্লাড যেটা আছে সেটা কিন্তু এবার ভেন্ট্রিকালে চলে যাবে ফোর্সের জন্য। যেহেতু এটা উচ্চ রক্তচাপ, এটা নিম্ন রক্তচাপ আছে, তাহলে উঁচু থেকে নিচু জায়গাতে প্রেসারে ব্লাডটা চলে যাবে। দিস ইনক্রিজেস দ্য ফ্লো অফ ব্লাড ইন্টু দ্য ভেন্ট্রিকলস বাই অ্যাবাউট 30%। এবার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হওয়ার জন্য কী হবে যে ব্লাডের যে ফ্লোটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকালে এমনি অটোমেটিক একটু যাচ্ছিল, কিন্তু এসএনওটি অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করার পর সেটা কিন্তু ফ্লোটা 30% বেশি জোরে চলে যাবে নিচের দিকে। দ্য অ্যাকশন পোটেনশিয়াল ইজ কন্ডাক্টেড টু দ্য ভেন্ট্রিকুলার সাইড বাই দ্য এভি নোড অ্যান্ড এভি বান্ডেল, ফ্রম হোয়ার দ্য বান্ডেল অফ হিচ ট্রান্সমিটস ইট থ্রু দ্য এন্টায়ার ভেন্ট্রিকুলার মাসকুলেচার। তো এই যে অ্যাকশন পোটেনশিয়াল আমরা দেখেছিলাম অনেকগুলো নোডস আছে। তো প্রথমে এসএ নোড তৈরি হলো, তারপর এভি নোড তৈরি হবে, এভি নোড থেকে এভি বান্ডেলে যাবে, এভি বান্ডেল থেকে বান্ডেল অফ হিচ যাবে, বান্ডেল অফ হিচ থেকে ভেন্ট্রিকুলার মধ্যে যে পার্কিনজি ফাইবার সেখানে যাবে, এবং প্রত্যেকেই অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করবে। এবং এরপরে কী হবে যে এবার অ্যাট্রিয়া যখন সংকোচন হলো, এবার ভেন্ট্রিকালও সংকোচন হতে শুরু করে দেবে। তো এবারে বলা হচ্ছে দেখো যে দিস কজেস দ্য ভেন্ট্রিকুলার মাসল টু কন্ট্র্যাক্ট, ভেন্ট্রিকুলার সিস্টল। যেহেতু এভি বান্ডেল, তারপরে বান্ডেল অফ হিচ, পার্কিনজি ফাইবার এগুলো এবার কন্ট্র্যাক্ট করতে শুরু করে দিয়েছে, তার জন্য কী হবে ভেন্ট্রিকুলার সিস্টল হবে, ভেন্ট্রিকুলার যে মাসল আছে সেগুলো কন্ট্র্যাক্ট করতে শুরু করে দিয়েছে। দ্য অ্যাট্রিয়া আন্ডারগোজ রিল্যাক্সেশন ডায়াস্টল, এবং কী হবে অ্যাট্রিয়া তো ডায়াস্টল অবস্থায় আছে কনসিডারিং উইথ দ্য ভেন্ট্রিকুলার সিস্টল, কিন্তু ভেন্ট্রিকুলার এবার কি সিস্টল হয়ে গেলো, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু হয়ে গেল। ভেন্ট্রিকুলার সিস্টল ইনক্রিজেস দ্য ভেন্ট্রিকুলার প্রেশার causing the closure of tricuspid and bicuspid valve due to attempted backflow of blood into the atria. তো কী হবে যে ভেন্ট্রিকালে যখন প্রেশার বেড়ে গেল
তো ভেন্ট্রিকলে প্রেসার বেড়ে যাওয়ার জন্য যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড যে ভালভ ছিল সেগুলো বন্ধ হয়ে গেল, এবং এর ফলে কি তারপরে কি হবে যে ভেন্ট্রিকাল থেকে ব্লাডটা আর অ্যাট্রিয়াতে যেতে পারবে না, যেহেতু বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে গেছে। As the ventricular pressure increases further, আরও ventricular pressure বাড়লে the semilunar valves guarding the pulmonary artery right side and the aorta left side are forced open. এবার কি হবে যে বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ তো বন্ধ হয়ে গেছে, এবার সেমিলিউনার ভালভগুলো ওপেন হয়ে যাবে রক্তের চাপ বেড়ে যাওয়ার জন্য, ভেন্ট্রিকালের চাপ বেড়ে যাওয়ার জন্য সেমিলিউনার ভালভগুলো এবার খুলে যাবে, allowing the blood into the ventricles to flow through this vessel into the circulatory pathways. এবং এই সেমিলিউনার ভালভ দিয়ে রক্তগুলো এবার ছড়িয়ে যাবে। তো কী হবে যে রাইট সাইডে রাইট ভেন্ট্রিকালে যে ব্লাডটা আছে সেটা সেমিলিউনার ভালভ দিয়ে ওপেন হয়ে পালমোনারি ভেন্সের মাধ্যমে এই পালমোনারি ভেন্সের মাধ্যমে ফুসফুসে যাবে এবং সেখানে গিয়ে বিশুদ্ধ হবে। আর লেফট সাইডে যে শুদ্ধ রক্ত আছে সেটা অ্যাওর্টাতে যাবে এবং সারা দেহে ছড়িয়ে পড়বে। দ্য ভেন্ট্রিকলস নাও রিল্যাক্স, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এবং রক্ত যখন ভেন্ট্রিকাল থেকে সেমিলিউনার ভালভ দিয়ে দেহে ছড়িয়ে গেল, এবার ভেন্ট্রিকুল আবার রিল্যাক্স অবস্থায় চলে গেল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, অ্যান্ড দ্য ভেন্ট্রিকুলার প্রেসার ফলস কজিং দ্য ক্লোজার অফ সেমিলিউনার ভালভস হুইচ প্রিভেন্ট দ্য ব্যাকফ্লো অফ ব্লাড ইন্টু দ্য ভেন্ট্রিকলস। এবং এর ফলে কী হবে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে কি ভেন্ট্রিকুলার প্রেসার কমে যাবে, প্রেসার কমে যাওয়ার জন্য সেমিলিউনার ভালভ কি যেটা ক্লোজ ওপেন ছিল সেটা আবার ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাওয়ার জন্য কী হবে যে ফুসফুস থেকে রক্ত আসতে পারবে না ব্যাকফ্লো, অ্যাওর্টা থেকে রক্তটা আর ব্যাকফ্লো হয়ে ভেন্ট্রিকুলে আসতে পারবে না, ব্যাকফ্লোটা বন্ধ করে দেবে তার জন্য। অ্যাজ দ্য ভেন্ট্রিকুলার প্রেসার ডিক্লাইন ফাদার, যত বেশি ভেন্ট্রিকুলার প্রেসার কমে যাবে দ্য ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভস আর পুশড ওপেন বাই দ্য প্রেসার ইন দ্য অ্যাট্রিয়া exerted by the blood which was being emptied into them by the veins. তো যত ভেন্ট্রিকালের যে প্রেসার কমবে তত অ্যাট্রিয়াতে তো আরও ব্লাড আসছে, সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা থেকে, এদিকে পালমোনারি আর্টারি থেকে, তো এগুলো কী হবে এবার এরা ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভের উপর প্রেসার দেবে, ফলে বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ ওপেন হবে। দ্য ব্লাড নাও ওয়ান্স এগেন মুভস ফ্রিলি টু দ্য ভেন্ট্রিকলস, এবং যেহেতু আবার বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ খুলে গেল, ব্লাডটা আবার ফ্রিলি ভেন্ট্রিকালে চলে এলো। দ্য ভেন্ট্রিকলস অ্যান্ড দ্য অ্যাট্রিয়া আর নাও এগেন ইন দ্য রিল্যাক্সড জয়েন্ট ডায়াস্টল স্টেজ, আবার সে প্রথম যে জয়েন্ট ডায়াস্টল অবস্থায় ছিল, দুজনেই ডায়াস্টল অবস্থায় ছিল সেই অবস্থায় চলে এলো। অ্যাজ আর্লিয়ার সুন দ্য এসএ নোড জেনারেটস এ নিউ অ্যাকশন পোটেন্সিয়াল অ্যান্ড দ্য ইভেন্টস ডেসক্রাইবড অ্যাবভ আর রিপিটেড ইন দ্যাট সিকোয়েন্স অ্যান্ড দ্য প্রসেস কন্টিনিউ। তারপরে আবার এসএ নোড একটা নতুন অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি করবে, আবার রক্তটা রাইট অ্যাট্রিয়া আর লেফট অ্যাট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকাল লেফট ভেন্ট্রিকালে যাবে, তারপর সেগুলো এভি নোড ব্যান্ডেল অফ হিজ পার্কিনজি ফাইবার এর অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি করবে, তৈরি করার ফলে এবার ভেন্ট্রিকলগুলো কন্ট্যাক্ট হবে, ভেন্ট্রিকলগুলো কন্ট্যাক্ট হলে এবার ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভ বন্ধ হবে, সেমিনার ভালভগুলো ওপেন হবে, সেমিনার ভালভ ওপেন হলে রক্তগুলো এবার কি রাইট ভেন্ট্রিকাল থেকে পালমারি ট্রাইকাসপিড ভালভ দিয়ে পালমারিতে ফুসফুসে যাবে আর লেফট ভেন্ট্রিকাল থেকে অ্যাওর্টাতে যাবে, এবং আবার সেই সুপারিয়া ভেনা কাভা থেকে ইনফেরিয়র ভেনা কাভা থেকে রাইট অ্যাট্রিয়াম আর সারা দেহ থেকে পালমারি আর্টারি থেকে লেফট অ্যাট্রিয়ামে আবার ব্লাড আসবে। তো এইভাবে প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে। This sequential event in the heart, which is cyclically repeated, is called a cardiac cycle, and it consists of systole and diastole of both the atria and ventricles. এই যে হার্টের যে সিকোয়েন্স এটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, এবং এটা সিস্টল এবং ডায়াস্টল দুটো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুটোতে নিগঠিত হয়। As mentioned earlier, the heart beats 72 times per minute. That many cardiac cycles are performed per minute. তো 72 টাইমস হার্ট বিট করে প্রতি 1 মিনিটে। তো এইভাবে কার্ডিয়াক সাইকেলগুলো পারফর্ম হয়, তাহলে কি কার্ডিয়াক সাইকেল কতটা হয় মিনিটে 72 বার। ফ্রম দিস ইট কুড বি ডিডিউস দ্যাট দ্য ডিউরেশন অফ কার্ডিয়াক সাইকেল ইজ 0.8 সেকেন্ড। তো একটা কার্ডিয়াক সাইকেলের তাহলে ডিউরেশন কত, 0.8 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কত হচ্ছে 72টা, তাহলে 1 সেকেন্ডে মানে তাহলে 72টা কার্ডিয়াক সাইকেল করতে সময় লাগছে 60 সেকেন্ড, তাহলে একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগছে 0.8 সেকেন্ড। ঐকিক নিয়ম, ডিউরিং এ কার্ডিয়াক সাইকেল ইচ ভেন্ট্রিকল পাম্পস আউট অ্যাপ্রক্সিমেটলি 70 ml অফ ব্লাড হুইচ ইজ কল্ড স্ট্রোক ভলিউম। একটা কার্ডিয়াক সাইকেলের সময়
হার্ট ব্লাড পাম্প করে কতটা 70 ml, একে বলা হয় স্ট্রোক ভলিউম। তাহলে ব্লাড যে তাহলে ব্লাড স্ট্রোক ভলিউম হচ্ছে কি একটা কার্ডিয়াক সাইকেলে, তাহলে 72টা কার্ডিয়াক সাইকেল হচ্ছে প্রতি মিনিটে, তাহলে 72টাতে কত হবে 72 ইন্টু 70, তাহলে কি প্রায় 5000 ml বা 5 লিটার মতো হবে। দ্য স্ট্রোক ভলিউম মাল্টিপ্লাইড বাই দ্য হার্ট রেট নাম্বার অফ বিটস পার মিনিট গিভস দ্য কার্ডিয়াক আউটপুট। তাহলে কার্ডিয়াক আউটপুট কি, কার্ডিয়াক আউটপুট হচ্ছে স্ট্রোক ভলিউম ইন্টু কি আছে বিটস পার মিনিট হার্ট রেট। তো স্ট্রোক ভলিউম কত 70 ml, হার্ট রেট কত 72, তো একে গুণ করলে কত হবে 7 দুগুণে 14, 7 7 49, মানে প্রায় 5000 ml বা 4940 ml বা প্রায় 5000 ml। Therefore, the cardiac output can be defined as the volume of blood pumped out by each ventricle per minute, average 5000 ml বা 5 লিটার in a healthy individual। তাহলে কি কার্ডিয়াক আউটপুট বলতে কি প্রতি মিনিটে হার্ট কতটা ব্লাড পাম্প করছে সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। পরিমাণ কত হিসাব করে দেখে দিলাম, তো প্রায় 5000 ml বা 5 লিটার। The body has the ability to alter the stroke volume as well as the heart rate and thereby the cardiac output। বডির অ্যাবিলিটি আছে যে বডি স্ট্রোক ভলিউমটাকেও চেঞ্জ করতে পারবে, 70 ml থেকে সেটা বাড়ানো যেতে পারে, কমানো যেতে পারে, বডির অ্যাবিলিটি আছে সেটা। এবং যে হার্ট রেট আছে, হার্ট রেট যে 72 হচ্ছে সেটা বাড়ানো যেতে পারে, কমানো যেতে পারে, সেটা বডির অ্যাবিলিটি আছে, বডির সক্ষমতা আছে। তো এর জন্য কী হবে কার্ডিয়াক আউটপুটও চেঞ্জ হয়ে যেতে পারে। 5 লিটার সবার থাকে না, অনেকের 6 লিটার থাকে, অনেকের কম থাকে। যেমন দ্য এক্সাম্পল হিসেবে বলা আছে দ্য কার্ডিয়াক আউটপুট অফ অ্যান অ্যাথলিট উইল বি মাচ হায়ার দ্যান দ্যাট অফ এ অর্ডিনারি ম্যান। একটা সাধারণ মানুষের থেকে একটা অ্যাথলিট যদি থাকে তো তার কার্ডিয়াক আউটপুটটা অনেকটা বেশি হবে, কারণ কি তার হার্ট রেটটাকে অনেকটা বেড়ে যায়। তো এভাবে বলা যায় যে এটাকে অল্টারও করা যেতে পারে। ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল টু প্রমিনেন্ট সাউন্ডস আর প্রডিউস হুইচ ক্যান বি ইজিলি হার্ড থ্রু এ স্টেথোস্কোপ। তো যখন কার্ডিয়াক সাইকেল ঘটে তখন দুটো সাউন্ড তৈরি হয় যেটা স্টেথোস্কোপ দিয়ে খুব সহজে বোঝা যায়। দ্য ফার্স্ট হার্ট সাউন্ড লাভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লোজার অফ দ্য ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভার্ভস। প্রথম সাউন্ড হচ্ছে লাভ সাউন্ড, সেটা কি যে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভার্ভ যখন বন্ধ হয়ে গেল সেই সাউন্ডটা। whereas the second heart sound dub is associated with the closure of the semilunar valves। আর যখন সেমিলুনার ভার্ভসগুলো বন্ধ হয়ে গেল তখন আর একটা সাউন্ড হয়, তো সেটা হচ্ছে ডাব, তো লাভ ডাব। দিজ সাউন্ডস আর অফ ক্লিনিক্যাল ডায়াগনোস্টিক্স সিগনিফিক্যান্স। তো এদের ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স আছে, যে লাভ ডাব সাউন্ড আছে এর মাধ্যমে অনেক ডিজিজ ডায়াগনোস করা যায়। তো সেটা তোমরা পরবর্তীকালে যখন মেডিকেল কোর্স পড়বে, এমবিবিএস বা অন্যান্য মেডিকেল কোর্স, তখন বুঝতে পারবে। তো এটাই ছিল কার্ডিয়াক আউটপুট। তো এনসিআরটিতে যেটা আছে সেটা মোটামুটি বোঝালাম। তো এরপরে টপিক আছে কি ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা হয় বলবে। Electrocardiograph ECG. You are probably familiar with this scene from a typical hospital television show. তো কোনো একটা হসপিটালের মধ্যে টেলিভিশনের মধ্যে একটা শো দেখা যায়, যে একটা মনিটর থাকে, সেখানে কী হয় যে এ পেশেন্ট ইজ হুকড আপ টু এ মনিটরিং মেশিন দ্যাট শোজ ভোল্টেজ ট্রেসেস অন এ স্ক্রিন অ্যান্ড মেক্স দ্য সাউন্ড পিপ 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 অ্যাজ দ্য পেশেন্ট গোজ ইন্টু কার্ডিয়াক অ্যারেস্ট। তো টেলিভিশনে আমরা দেখতে পাই যে হসপিটালে কোনো একটা দৃশ্যে দেখা যায় যে কি যে একটা পেশেন্টকে যখন অনেকগুলো হুকড আপ করে রাখা আছে একটা মনিটরের মেশিনের মাধ্যমে, এবং সেখানে কি দেখাচ্ছে যে কিছু ভোল্টেজ ট্রেস মানে কি এরকম একটা ভোল্টেজের অনেকটা চিহ্ন দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, একটা মনিটরের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে একটা সাউন্ড হচ্ছে, সাউন্ডটা কি পি 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 এরকম একটা সাউন্ড হচ্ছে অ্যাজ দ্য পেশেন্ট গোজ ইন্টু কার্ডিয়াক অ্যারেস্ট, যখন কার্ডিয়াক অ্যারেস্টে যাচ্ছে। পি পি মানে কি মানে যখন স্ট্রেট হয়ে যাচ্ছে তখন এই কার্ডিয়াক অ্যারেস্টে যাচ্ছে। স্ট্রেট হয়ে গেলে মানে কি সে মারা গেছে, মানে হার্টবিটটা বন্ধ হয়ে গেছে, সেটা অনেকক্ষণ থাকলে সে মারা যাবে। দিস টাইপ অফ মেশিন ইলেকট্রোকার্ডিওগ্রাফ, মেশিনের নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইজ ইউজ টু অবটেন অ্যান ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি অবটেন করতে সাহায্য করে। ইসিজি ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট ডিউরিং এ কার্ডিয়াক সাইকেল। তো একটা কার্ডিয়াক সাইকেলের সময় কি হয় যে হার্ট
যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে, তো বিট করছে, তার যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেটা গ্রাফ আকারে যদি দেখানো হয় তো সেটা হচ্ছে ইসিজি। এবং মেশিনটার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাফ, মেশিনের নাম গ্রাফ, আর যেটা দেখানো হয় গ্রাফে সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। টু অবটেন এ স্ট্যান্ডার্ড ইসিজি অ্যাজ শোজ ইন দ্য ফিগারে যে দেখানো হয়েছে একটা আইডিয়াল স্ট্যান্ডার্ড ইসিজি, এ পেশেন্ট ইজ কানেক্টেড টু দ্য মেশিন উইথ 3 ইলেকট্রিক্যাল লিডস। পেশেন্টটাকে কানেক্ট করা হয় মেশিনের সাহায্যে, 3টে ইলেকট্রিক্যাল লিডস থাকে। কোথায় কোথায় থাকে? অন টু ইচ রিস্ট, দুটো কবজিতে থাকে, ডান এবং বাম কবজি দুটো থাকে, আর একটা লেফট অ্যাঙ্কেল, একটা বাম অ্যাঙ্কেলে থাকে। দ্যাট কন্টিনিউয়াসলি মনিটর দ্য হার্ট অ্যাক্টিভিটি, যেটা মনিটর করে হার্ট কীভাবে কাজ করছে, সেটা কন্টিনিউয়াসলি সেটা অ্যাক্টিভিটি কীভাবে কাজ করছে সেটা মনিটর করে, মানে সেটা পর্যবেক্ষণ করে। ফর এ ডিটেলড এভ্যালুয়েশন অফ দ্য হার্টস ফাংশন মাল্টিপল লিডস আর অ্যাটাচড টু দ্য চেস্ট রিজিয়ন। কিন্তু যদি দেখা যায় যে হার্টের ফাংশনটাকে ডিটেলসে জানতে চাইছে, তাহলে তখন কি চেস্টে, বুকের ওপরে অনেকগুলো লিডস লাগানো থাকে। হেয়ার উইল টক অ্যাবাউট এ স্ট্যান্ডার্ড ইসিজি, একটা আইডিয়াল একটা স্ট্যান্ডার্ড ইসিজি কীভাবে, মানে কী করে বুঝবো যে এটা কী, কোনটা কী ইন্ডিকেট করছে, তো সেখানে এখানে বলা হচ্ছে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ এটা বোঝানো হবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ওয়েভ আছে, পি, কিউ, আর, এস, টি, diagrammatic representation of a standard ECG. তো P wave represent the electrical excitation or depolarization of the atria. অ্যাট্রিয়া যখন এক্সাইট হয়ে যাচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে, তো সেই কন্ট্রাকশনটাকে ইন্ডিকেট করছে কি পি, এক্সাইটেশন অর ডিপোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়া হুইচ লিডস টু দ্য কন্ট্রাকশন অফ বোথ অ্যাট্রিয়া। দুটো অ্যাট্রিয়া যখন কন্ট্রাক্ট করছে সেটাকে ইন্ডিকেট করছে পি, এক্সাইটেশন অর ডিপোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়া। এরপরে কি আছে? কিউ আর এস। কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট দ্য ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকলস। ভেন্ট্রিকলস যখন কন্ট্রাক্ট করছে তখন সেটাকে ইন্ডিকেট করছে কিউআরএস। তো এটা অনেকটা বড় কেন? কারণ ভেন্ট্রিকলের মাসলটা অনেকটা থিক হয়, তো সেখানে অনেকটা বেশি ফোর্স লাগে, তার জন্য এটা অনেকটা বড়। হুইচ ইনিশিয়েট দ্য ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন ইনিশিয়েট করছে কিউআরএস। দ্য কন্ট্রাকশন স্টার্ট শর্টলি আফটার কিউ অ্যান্ড মার্কস দ্য বিগিনিং অফ দ্য সিস্টেম। তো কিউ এর পরে সেটা শুরু হচ্ছে, তারপর সিস্টলটা স্টার্ট হচ্ছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। তো এটা হচ্ছে ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকলস। দ্য টি ওয়েভ রিপ্রেজেন্ট দ্য রিটার্ন অফ দ্য ভেন্ট্রিকলস ফ্রম এক্সাইটেড টু নর্মাল স্টেট বা রিপোলারাইজেশন। টি ওয়েভ কি ইন্ডিকেট করছে যে ভেন্ট্রিকল তো এক্সাইটেড অবস্থায় ছিল, সেটা আবার যে নর্মাল অবস্থায় চলে আসছে, আবার ডিপোলারাইজেশন অবস্থায় চলে আসছে, রিপোলারাইজেশন, সেটা হচ্ছে টি ওয়েভ। দ্য এন্ড অফ দ্য টি ওয়েভ মার্কস দ্য এন্ড অফ সিস্টল। টি ওয়েভ শেষ হলো, সিস্টলও শেষ হলো। Obviously, by counting the number of QRS complexes that occur in a given time period, একটা টাইম পিরিয়ডে কতটা QRS কমপ্লেক্স দেখা যাচ্ছে, one can determine the heartbeat rate of an individual. তো QRS দেখে বোঝা যায় যে কতটা হার্টবিট হচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টল বা QRS. Since the ECG obtained from different individuals have roughly the same shape for a given lead configuration, any deviation from this shape indicate a possibly abnormality or disease. যে অনেকেরই যে কার্ডিওগ্রাফটা একই রকমই থাকে, কার্ডিওগ্রামটা, তো এ থেকে যদি কিছু ডেভিয়েশন লাগে, একটু আলাদা লাগে, তাহলে বুঝতে হবে যে কোনো রোগ আছে। হেন্স ইট ইজ অফ এ গ্রেট ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, তাই এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স খুব বেশি। তো এখানে দেখতে পাচ্ছ ছবিতে যে কিউআরএস, এটা যতটা বেশি থাকবে ততটা হার্টবিট, সেটা ততটা বেশি, মানে ততটা হচ্ছে হার্ট রেট। তো এখানে বোঝা গেল তাহলে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তো এখানে পি, কিউ, আর, এস, টি তিনটে থাকে। পি হচ্ছে সিস্টোল বা অ্যাট্রিয়া কন্ট্রাকশন, সেটা ডিপ্লোরেশন অফ দ্য অ্যাট্রিয়া। কিউ আর এস হচ্ছে ডিপ্লোরেশন অফ দ্য ভেন্ট্রিকল সিস্টোল, আর টি হচ্ছে ডিপ্লোরেশন অফ দ্য ভেন্ট্রিকলস। আর এখান থেকে ডিভিশন হলে সেটা অ্যাবনর্মাল। কিউআরএস যতটা বেশি হবে ততটা বেশি, সেটা হচ্ছে হার্ট রেট। তো এটাই ছিল ইসিজি। তো এর পরের ভিডিওতে আমরা তাহলে ডাবল সার্কুলেশন এবং বাকি যে পার্টটা আছে সেটা পড়ে নেব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস।